প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ইনফিনিটিভ টিভির পক্ষ থেকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। সে আলোচনার বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বর্তমান প্রজন্মের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা প্রবীণ হয়ে গেছেন হয়তো তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কিন্তু যারা ইয়াং জেনারেশন রয়েছে আমরা তাদের সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টির নাম হচ্ছে পেশা, অকুপেশন, প্রফেশন। অর্থাৎ আমরা জীবনে যা অর্জন করছি, সেই অর্জন করে সেই অর্জিত জ্ঞান আমরা কোন কাজে ব্যবহার করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করব, আমরা আমাদের লাইফ লিড করব, আমাদের ফ্যামিলি মেইনটেইন করব, সেই কাজটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমি কোন পেশায় কাজ করব, আমার প্রফেশনটা কি হবে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই যে পেশা, এই পেশার যে সিলেকশন, সেটা সিলেকশন করে থাকি আমরা ছোটবেলা থেকেই আবেগ দিয়ে। প্রথম ভুলটি আমাদের ওখানেই হয়। সে আবেগটা তৈরি হয় কিভাবে? সেটা হচ্ছে মিডিয়া থেকে, টেলিভিশনের যেই নাটক, সিনেমা রয়েছে সেখান থেকে আমরা আসলে আমাদের প্রফেশনটা চয়েস করি ছোটবেলা থেকে। সেখানে আমরা দেখি যে নায়ক যিনি থাকেন, সফল নায়ক, হিরো, যে সে কোনো একটা অফিসে জব করে, চাকরি করে এবং বিলাসবহুল গাড়ি দিয়ে সে অফিসে যাওয়া আসা করে এবং বিলাসবহুল বাড়িতে সে থাকে। অথবা নায়িকা অথবা নায়কের বাবা চাকরি করে, সেও সুন্দর জীবনযাপন করে, সচ্ছল জীবনযাপন করে। ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আসলে বড় হয়ে চাকরি করব। এটা হচ্ছে চাকরি করার যে সিদ্ধান্তটা আমরা ছোটবেলায় নিয়ে থাকি, সেই আবার সিদ্ধান্ত নেওয়ার যেই সোর্স, সেই সোর্সটাই হচ্ছে আমাদের আসলে এই মিডিয়া। আবার অনেকে আবার সেখান থেকে সিনেমাতে কিন্তু বিজনেসের অনেক পজিটিভ সিকোয়েন্সও দেখানো হয়। সেখান থেকে অনেকে আবার বিজনেস করার সিদ্ধান্ত নেওয়া হয় বা অনেকে সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে বিজনেসের ক্ষেত্রে অনেক সময় আবার অনেক ঝুঁকিপূর্ণ কাজগুলো দেখানো হয়, যে অনেক সময় বিজনেস করতে যেয়ে নায়ক অথবা নায়িকার বাবা ফকির হয়ে গেছে, ফুতুর হয়ে গেছে। পরে তাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা চলে আসে। হ্যাঁ? তো এই জিনিসগুলো যখন দেখানো হয় তখন মানুষ বিজনেস থেকে বেরিয়ে ওই চাকুরির দিকেই বেশি একটা মনোযোগ দেই আমরা। এর কারণ চাকরিতে সবসময় আমরা দেখি এটা সেফ লাইফ, নিরাপদ জীবন, মাস শেষে স্যালারি এবং একটি সমৃদ্ধ জীবন। এরকম জিনিসগুলো আমরা মিডিয়া থেকে দেখি এবং চাকরি করার একটা প্রয়াস আমাদের মনে তৈরি হয়। আবার কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, হ্যাঁ, এই বিভিন্ন প্রফেশনাল কাজেও নিজেকে সেট করার জন্য একটা ড্রিম সেট করে। তো বাস্তবে যখন হচ্ছে আমরা বড় হই, প্রবলেমটি তৈরি হয় তখন ধীরে ধীরে আমাদের ড্রিমগুলো ছোট হতে থাকে। ছোটবেলায় যখন আমরা ড্রিম দেখি, ড্রিমের আকার বা সাইজ অনেকটা বড় থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের ড্রিমের সাইজ ছোট হতে থাকে। এর কারণ হচ্ছে যখন আমরা বাস্তবতার সম্মুখীন হই তখন সেই যে আবেগ দিয়ে আমরা আমাদের স্বপ্নকে লালিত করেছিলাম, সেই স্বপ্ন আজকে বাস্তবতার প্রচণ্ড তাপে আস্তে আস্তে এটা ছোট হতে থাকে, আকৃতি ছোট হয়। পরে আমরা এই প্রফেশনগুলো থেকে অনেকে বেরিয়ে এসে আমরা একটা চাকরির জায়গায় সবাই ঝুঁকে পড়ি। ম্যাক্সিমাম হচ্ছে একটা চাকরি তার লাগবেই, এরকম একটা জায়গাতে আমরা পৌঁছাই। এর মধ্যে অনেকে আবার বিজনেস অনেকে শুরু করে, কোথাও থেকে কোনো একটা ক্যাপিটাল অ্যারেঞ্জ করে বা কারো দ্বারা উৎসাহিত হয়ে, কারো সহযোগিতায় অথবা জমি জমা বিক্রি করে ব্যবসা শুরু করে। আবার অনেকে ব্যবসা করার সুযোগ পায় না বা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, ব্যবসা না করে আর চাকরিও তার করা হয় না অথবা চাকরি সে পায় না। সে কিন্তু সিদ্ধান্ত নেয় যে আমি বাংলাদেশে থাকবো না, আমি প্রবাসে চলে যাব। তবে আমরা বেসিক্যালি দেখলাম যে বাংলাদেশে, মানে যদি আমরা অ্যাভারেজ একটা হিসেব করি, সেখানে ৩টি প্রফেশনকে আসলে বেশি আমরা সংখ্যাগরিষ্ঠতা বেশি দেখি। সেটা হচ্ছে, একটা হচ্ছে চাকুরি, আর একটি হচ্ছে বিজনেস, আর অপরটি হচ্ছে প্রবাস জীবন। তবে প্রবাস জীবনের সংখ্যাটাই সবচেয়ে বেশি বাংলাদেশে। তো আমি প্রবাস জীবন নিয়ে আসলে অনেকগুলো ভিডিও আমরা পূর্বেই করেছি। তবে এই প্রবাস জীবনের যে আলোচনা সেটা আমরা পরবর্তী যে এপিসোড করব সেই এপিসোডে আমরা আলোচনা করব। আজকে আমরা চাকরির যে বিষয়টি এটা নিয়ে আলোচনা করব। তো চাকরি যারা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, তো এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কোনো ক্যালকুলেশন করিনি, আমাদের কোনো পরিসংখ্যান আমাদের মাথায় থাকে না বা পরিসংখ্যান মেনেই আমরা আসলে চাকরির সিদ্ধান্ত নেইনি। যেমন ধরুন, আপনি যদি সরকারি চাকরি করবেন, চাকরি ২ ধরনের, একটা হচ্ছে সরকারি চাকরি আর একটা হচ্ছে
প্রাইভেট সেক্টরের জব। তো সরকারি চাকরি যারা আমরা করতে চাই, গভর্নমেন্ট জব আমরা যারা করতে চাই, তাদের মাথায় কোনো ক্যালকুলেশন নেই। ক্যালকুলেশনটা আপনি একটু দেখুন যে একটি জেলায় একজনই ডিসি হয়, একটি জেলায় একজনই এসপি হয়, ওসি হয় একটি থানাতে একজনই। তো আপনি স্বপ্ন দেখলেন যে আপনি কি হবেন, ডিসি হবেন। তাহলে সারা বাংলাদেশে ডিসি সংখ্যা মোট কত, 64 প্লাস সামথিং। তাহলে এই ডিসি হওয়ার স্বপ্ন বাংলাদেশে কতজন স্টুডেন্ট দেখছে ছোটবেলা থেকে? তাহলে এইখানে কম্পিটিশনটা কত বেশি, তাহলে সাকসেস রেশিওটা কত বেশি, কতটুকু, এটা আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। এরপরে আপনি স্বপ্ন দেখলেন আপনি এসপি হবেন, বা ওসি হবেন। তো সারা বাংলাদেশে কতগুলো থানা রয়েছে এবং সেখানে কয়টা ওসি লাগে, সেই ক্যালকুলেশনটা আমাদের করা উচিত ছিল, সেটা আমরা করিনি। আবার ওসিরও ভিন্নতা আছে, থানার ওসি আছে, এসবির ওসি আছে, ডিবির ওসি আছে, ওসিরও অনেক ক্যাটাগরি আছে। তো এই সকল ক্যালকুলেশনগুলো আমরা আসলে করি না। আমরা আবেগ দিয়ে, আমরা সিনেমা দেখে বা নাটক দেখে সিদ্ধান্ত নিয়ে নিই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই স্বপ্নগুলো আমাদের মনে বড় হতে থাকে। কিন্তু যখন বাস্তবতায় আমরা চলে আসি, তখন এই স্বপ্ন পূরণে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হই, আর এই স্বপ্নগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে, এর আয়তন ধীরে ধীরে ছোট হতে থাকে। এর কারণ হচ্ছে স্বপ্ন দেখার সময় আমরা ক্যালকুলেশনটা করিনি। যদি ক্যালকুলেশনটা করতাম তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন বাস্তব হতো। আমি যে পেশায় কাজ করব, সেই পেশার কম্পিটিশন কত, সাকসেসফুল রেশিও কত, এবং সেখানে আমি যে সম্ভাবনাগুলো দেখছি আসলে কি সেই সম্ভাবনাগুলো আছে কিনা, বাস্তবে যে ওসি আছেন তার লাইফ সম্পর্কে আমি জানি কিনা, বাস্তবে যে এসপির চাকরি করছেন তার লাইফ সম্পর্কে আমি জানি কিনা, বাস্তবে যে ডিসির চাকরি করছেন তার লাইফ সম্পর্কে আমি জানি কিনা। কারণ আপনি যদি কোনো অনেক যুদ্ধ করে ডিসি হয়েও যান, তারপরে আপনি সেই ডিসির লাইফ লিড করতে পারবেন কিনা সেটাও একটা বিষয়। কারণ অনেকে এরকম স্বপ্ন দেখে ডিসি হয়েছেন, আবার ডিসির চাকরি ছেড়েও দিয়েছেন। অনেকে ম্যাজিস্ট্রেট হয়েছেন, সে ম্যাজিস্ট্রেটের চাকরিও ছেড়ে দিয়েছেন। অনেকে এসপি হয়েছেন, সেই চাকরি অনেকে ছেড়ে দিয়েছেন। আপনি তাহলে প্রফেশন যেটা আপনি চয়েস করেছেন, যেটা আপনি সিলেকশন করছেন, সেই যে পেশা, সেই পেশার যে লাইফ, জীবনযাপনের যেই মান বা জীবনযাপনের যে সম্ভাবনা, সেটা আসলে কতটুকু আপনি গ্রহণ করতে পারবেন, আবার সহ্য করতে পারবেন, ক্যারি করতে পারবেন, এটাও কিন্তু একটা দেখার বিষয়। এরপরে আসেন হচ্ছে প্রাইভেট সেক্টরের জব যেগুলো আছে, এবং প্রাইভেট সেক্টরের জবের ক্ষেত্রে হচ্ছে এখানে অত্যাধিক কম্পিটিশন থাকে, এবং এই কম্পিটিশনটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কোয়ালিটির কম্পিটিশন। যদি আপনি কোয়ালিটি আপনার ভালো না হয়, তাহলে আপনি প্রাইভেট সেক্টরে জব করেও কোথাও আপনি সাস্টেইন করবেন না। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু আসলে কোয়ালিটি ডাজন্ট ম্যাটার হচ্ছে এখানে আপনার যদি আপনার কোনো মামা চাচা এগুলো থেকে থাকে, বা কোনো আত্মীয় স্বজন বড় ধরনের কর্মকর্তা বা পলিটিক্সে আছে, বা ক্ষমতাবান কোনো ব্যক্তি থেকে থাকে যদি, তাহলে চাকরির সম্ভাবনা একটু বেশি থাকে। তবে উচ্চ পর্যায়ের চাকরির ক্ষেত্রে এরকম প্রভাবের সম্ভাবনা বা সুযোগটা খুব কম রয়েছে, সেখানে মেধার একটা মূল্যায়ন থাকে। তবে সেই মেধার মূল্যায়নটা যেই জায়গায় হয়, বিসিএস জব যেই ক্ষেত্রগুলোতে হয়, সেখানেও কিন্তু কোটা ভিত্তিক বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তো ওইখানেও কিন্তু আসলে আপনার সাফল্যের রেশিওটা অনেকটাই কম, এবং সেই পর্যন্ত আপনি আপনি আপনার যে জার্নি, সেই জার্নিতে আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা, এই যে ক্যালকুলেশন, টাইম ক্যালকুলেশন, এগুলো করে আমাদের আসলে স্বপ্ন দেখা উচিত, চাকরি করার চিন্তা করা উচিত। তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টরগুলোতে হচ্ছে আপনি কোন বিষয়ে জব করবেন, কোন সেকশনে, মানে এখানে তো প্রচুর মানে প্রফেশনাল সেকশন রয়েছে। ধরেন কম্পিউটার আইটি ডিপার্টমেন্টের অনেকগুলো প্রোগ্রামিং রয়েছে, আবার এখানে মার্কেটিং রয়েছে, আবার ম্যানেজমেন্ট রয়েছে। হ্যাঁ, তো এখানে অসংখ্য জায়গা বা ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রগুলোতে আপনি চাকরি করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রের আপনার অভিজ্ঞতা লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে, এবং এডুকেশন লাগবে। যদি আপনার সেই লেভেলের এডুকেশন না হয়, তাহলে কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে জব করতে পারবেন না, এবং জব পাবেন না। জব যদি পেয়েও যান, সেখানে থাকতেও পারবেন না, বিকজ ওখানে আপনাকে কোয়ালিটি দিয়েই আপনাকে ওখানে টিকে থাকতে হবে। তাহলে এখানে খুব চ্যালেঞ্জিং, কারণ এখানে শুধু একটাই আপনার মানে আপনাকে একটা গুণেই আপনাকে এখানে স্টে করাতে পারবে, সেটাই হচ্ছে আপনার কোয়ালিটি। তো এইখানে কোয়ালিটি যারা অর্জন করতে পারবেন না, তারা কিন্তু প্রাইভেট সেক্টরে ভালো কিছু করতে পারবেন না, হয়তো কোনো রকম একটা জব করে যেতে পারবেন। তো এটা হচ্ছে চাকরির একটা বিষয় আমরা বললাম। আর প্রবাস জীবন খুব সহজ, আপনি টাকা হলেই বিদেশ চলে যাবেন, এবং বিদেশে যাওয়ার পর আপনাকে যা দিবে তাই আপনি করবেন, কারণ ভাববেন এত টাকা খরচ করে আসছি, সুতরাং এখানে কাজের পছন্দের আর কোনো সুযোগ নেই। কারণ ওখানে আপনি বাধ্য, কারণ একটা বড় অ্যামাউন্ট আপনি এখানে বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে
কাজ আপনাকে যাই দেওয়া হোক দেখবেন তাই করবেন এবং একটা সময় যায় শুরুতে হয়তো অনেক কষ্ট হবে, এটা মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। একটা সময় যেয়ে আপনার অ্যাডজাস্ট হয়ে যায় এবং ওই দেশেও আস্তে, আস্তে আপনার কোয়ালিটি যখন ডেভেলপ হয় আপনিও কাজের যে কষ্টের জায়গা থেকে একটা সময় আস্তে, রিল্যাক্স জায়গাতে চলে আসেন এবং সেই কাজগুলো করতে পারেন। তাইলে প্রবাস জীবনটা মানে মোটামুটি খুব সহজ। আবার সহজ না এটাও বলা যায়। কারণ যাওয়ার পরে তো ১ম অবস্থায় খুব কঠিন কাজগুলোর সম্মুখীন হতে হয়। তো এই হচ্ছে মানে আমাদের বাংলাদেশের মানে ৩ টা ক্যাটেগরির পেশা বা প্রফেশন রয়েছে যেগুলো সচরাচর আমরা সবার মধ্যে লক্ষ্য করতে পারি। এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডক্টর যিনি চিকিৎসক, যিনি আইনজীবী, হ্যাঁ? তারপর হচ্ছে যারা শিক্ষক, টিচার যারা রয়েছেন এই প্রফেশন গুলো তো রয়েছেই। তো এই জায়গাগুলোতেও আবার অনেক জব সেক্টরে অনেকটা সুযোগ রয়েছে। তো ওইগুলো হচ্ছে ভিন্ন প্রফেশন যারা চ্যালেঞ্জিং, যারা ভালো লয়ার, শত লয়ার আছে। কিন্তু সব লয়ারই কিন্তু খুব সুখী বা স্বাচ্ছন্দ্য বা সচ্ছল জীবনযাপন করতে পারে না। কারণ হচ্ছে সব লয়ারই এই কম্পিটিশন মার্কেটে নিজেকে তুলে ধরতে পারেন না। আবার সেম ডাক্তারের ক্ষেত্রেও তাই, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও তাই। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, ইঞ্জিনিয়ার হলেই হবে না। সেই কোয়ালিটিফুল জায়গাতে যদি আপনি নিজেকে এস্টাবলিশড করতে না পারেন, নিজের কোয়ালিটি যদি আপগ্রেড করতে না পারেন, তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার হলেও কোনো লাভ হবে না। সেখানেও আপনি খুব মানে মানবতর জীবনযাপন আপনাকে করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার যারা রয়েছেন তাদের কিন্তু এখানে খুব চ্যালেঞ্জিং লাইফ লিড করতে হবে। কারণ অনেক কম্পিটিশন এবং এই কম্পিটিশনের মধ্যে আপনাকে কোয়ালিটি ডেভেলপ করে নিতে হবে। তাহলে এই যে প্রফেশনের যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করলাম। এরপরে হচ্ছে পরবর্তী সিরিজগুলোতে আমরা আরো ভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আপনি আসলে কোন প্রফেশন মানে কোন প্রফেশনটা আপনার চয়েস করা উচিত এবং কোন প্রফেশনে আপনার যাওয়া উচিত সেই সম্ভাবনাগুলো আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। আজকে আমরা বলেছিলাম যে চাকরি নিয়ে আমরা আলোচনা করব। তো চাকরির দেখেন চাকরির যে জীবনটা সেটা হচ্ছে কি আপনি 30 ইয়ার্স একটা জব করবেন। জব করার পরে যদি সেটা গভর্নমেন্ট জব হয় একটা পেনশন পাবেন সেটাই হচ্ছে আপনার ক্যাপিটাল যেটা দিয়ে আপনার আর ভবিষ্যৎ যে জীবন রয়েছে এবং আপনার যে ছেলে-মেয়ে রয়েছে তাদের একটা ভবিষ্যৎ নির্মাণ করবেন। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে জব করেন সেখানে কিন্তু চাকরি শেষে খুব একটা বেশি পাওয়া যায় না। প্রভিডেন্ট ফান্ডে যা পাওয়া যায় তা যত সামান্য। তাহলে হচ্ছে কি আপনি ৩০ বছর আপনার জীবনের সে মূল্যবান সময় আপনি ব্যয় করেছেন কিন্তু ফিউচার ক্যালকুলেশন করলে দেখবেন খুব একটা সম্ভাবনা এখানে আপনি খুঁজে পাবেন না। তবে চাকরি করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সবাইকে খেয়াল করতে হবে এবং নিতে পারবেন। এটাও আপনাকে মানে ছোটবেলা থেকে আগে একটা ক্যালকুলেশন করে নিতে হবে। এরপর হচ্ছে চাকরি করে সারা জীবন ৩০ বছর আপনি কি পাবেন এবং সেটাতে আপনার ভবিষ্যতে কি করতে পারবেন এবং আপনার যে ভবিষ্যতের স্বপ্ন, টার্গেট, গোল সেখানে আসলে কতটুকু সফলতা নিয়ে আসতে পারবেন এটা ক্যালকুলেশন করেই আপনাকে চাকরির সিদ্ধান্ত নিতে হবে। কারণ সমস্যা হচ্ছে একবার যদি আপনি প্রফেশনে ঢুকে যান সেখান থেকে কিন্তু ব্যাক করা অনেক কঠিন। কারণ প্রফেশন চেঞ্জ করা অনেক কঠিন। একটা প্রফেশন থেকে নতুন আরেকটা প্রফেশনে যেয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে প্রচুর সময় লাগবে এবং ওই সময়ে আপনি আপনার জীবন যে ব্যয়, সেই জীবন জীবিকার ব্যয় তখন আপনি কোথায় পাবেন? এটা একটা প্রবলেম। ধরুন আপনি হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চাইলেন বিজনেস করবেন। তো বিজনেস করতে হঠাৎ করেই তো আপনার বিজনেস এর এক্সপেরিয়েন্স নাই, বিজনেসের লার্নিং নাই, ক্যাপিটাল নাই, মার্কেট নাই। তাহলে বিরাট প্রবলেম এখানে। আবার চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি গভর্নমেন্ট চাকরি করছিলেন, এখন আপনি প্রাইভেট সেক্টরে জব করবেন। তো গভর্নমেন্ট চাকরি আমার ভালো লাগে না। আপনার ওখানকার বাউন্ডিং সিস্টেম বা যে ম্যানেজমেন্ট পলিসি সেটা আপনার হয়তো ভালো লাগলো না। আপনি চাচ্ছেন যে প্রাইভেট জব সেক্টরে এসে জব করবেন। কিন্তু প্রাইভেট সেক্টর তো আরো বেশি কম্পিটিটিভ। এখানে তো প্রচুর কোয়ালিটি আ যদি না থাকে তাহলে আপনাকে ভালো করতে পারবেন না। কারণ কোয়ালিটি ছাড়া প্রাইভেট সেক্টরে ভালো কিছু করা যায় না। তাহলে প্রফেশন চাইলেই চেঞ্জ করা যায় না। তাহলে choice of profession is very important for a human, for a man, বিশেষ স্পেশালি যারা আমরা পুরুষ তাদের জন্য এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আবার মেয়েদেরকেও এখানে ছোট করে দেখা যাবে না। বাংলাদেশের এখন প্রচুর স্টুডেন্ট যারা মেয়ে স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু স্বপ্ন দেখছেন জীবনে তারা প্রতিষ্ঠিত হবেন, চাকরি করবেন, বিজনেস করবেন, বিদেশে যেয়ে লেখাপড়া করে বিদেশে জব করবেন। তো সবার ক্ষেত্রে একই বিষয় যে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনি যে পেশাটাকে আপনি চয়েস করেছেন, যে প্রফেশনটাকে আপনি সিলেকশন করেছেন, সেটার ফিউচার পসিবিলিটি কতটুকু এবং সেখানে আপনি নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এই যে সম্ভাবনা, এই বিষয়গুলোকে আমাদের ছোটবেলা থেকেই ক্যালকুলেশন করে নিতে হবে। আর আবেগ প্রবণ হয়ে কোনো প্রফেশন চয়েস করা যাবে না। আপনি সিনেমা দেখলেন যে সিনেমাতে পুলিশ যে হিরো সে হচ্ছে থানার ওসি বা এসপি অথবা এটসেট্রা যেকোনো ডেজিগনেশনেরই পুলিশ হতে পারে এবং পুলিশ হওয়ার স্বপ্ন দেখলেন। কিন্তু বাস্তবের যে পুলিশ আর সিনেমার যে পুলিশ এর মধ্যে কিন্তু রাত আর দিন পার্থক্য।
বাস্তবের যে চাকরিজীবী আর সিনেমার যে চাকরিজীবী তার সাথে কিন্তু কোনো মিল নেই। তো সো এই যে মিডিয়া দেখে যে প্রফেশন চয়েস এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা টোটালি হচ্ছে আমাদের জেনারেশনকে একটা সাইকোলজিক্যালি পঙ্গু করে দেওয়ার একটা পলিসি। তো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমরা যারা রয়েছি ইয়াং জেনারেশন, যারা আজকে ১৬-১৭ বছর বয়সে যারা পড়াশোনা করছি, যারা কলেজে রয়েছি, যারা ইউনিভার্সিটিতে রয়েছি, তাদেরকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আবেগপ্রবণ হয়ে কোনো পেশা সিলেকশন করা যাবে না। আপনার যে মেধা, বুদ্ধি, কোয়ালিটি, ধৈর্য, শক্তি এই সকল কিছুর সমন্বয়ে কোন কাজটি আপনার ভালো লাগবে, কোন কাজটি করলে আপনি মেন্টালি সেট থাকবেন, আপনি সেই স্যাটিসফাইড থাকার জন্য আপনার যেই কাজটি করা দরকার সেই পেশাটি আপনার সিলেকশন করা উচিত। বরঞ্চ সিনেমা মিডিয়া থেকে কোনো সে চলচ্চিত্রের প্রতি আসক্ত হয়ে বা কোনো চলচ্চিত্রে অনুপ্রাণিত হয়ে কোনো পেশা চয়েস করা মোটেই উচিত হবে না এবং এটা আপনার জীবনের জন্য একটা ডিজাস্টার বয়ে নিয়ে আসতে পারে। তো ধন্যবাদ। আজকে আমরা মোটামুটি প্রফেশনের যে প্রাইমারি যে টাইমটা রয়েছে বা সিলেকশনের যে টাইমটা সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী সেকশনগুলোতে প্রত্যেকটি পেশা নিয়ে আমরা আলাদা, আলাদা সিকোয়েন্স করব এবং সেগুলোর সম্ভাবনা এবং সেগুলো করার জন্য আমাদের কি করা উচিত এবং কোনগুলো করলে আমরা ভালো করতে পারবো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। ইনফিনিটিভ টিভির সাথে থাকি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।